এই না হলো পার্ক স্ট্রিট। দেখো কি সুন্দর ভাবে লাইটিং এ সেজে উঠেছে এই পার্ক স্ট্রিট। ক্রিসমাসের আগে দেখতে পাচ্ছ লাইটিং এর বিশাল বড় একটা সান্টা আমরা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ হেভি লাগছে কিন্তু সান্টাটা, কি লাগছে দেখো, সেরা লাগছে কিন্তু ভিতরটা। এই হচ্ছে সান্টা ক্লসের ট্রি, আর এই হচ্ছে আমাদের লাইটিং এর দেখতে পাচ্ছ আর্টিফিশিয়াল ট্রি। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আজ চলে এসেছি তোমাদেরকে নিয়ে পার্ক স্ট্রিটে। তোমরা সকলেই জানো যে ক্রিসমাসে আর 31st নাইটের জন্য এই পার্ক স্ট্রিট খুবই সুন্দরভাবে লাইটিংয়ে সেজে ওঠে। তো আজ তোমাদেরকে দেখাতে এসেছি যে এই বছর পার্ক স্ট্রিট থেকে অ্যালেন পার্ক পর্যন্ত কিভাবে সেজে উঠেছে এই 2024-এ। টোটাল ইনফরমেশান এই ভিডিওতে তোমাদেরকে দেবো, একটু স্কিপ করবে না, ভিডিওটা পুরোটা দেখবে জানো। চলো ভিডিওটা শুরু করা যাক। এই না হলো পার্ক স্ট্রিট। দেখো কি সুন্দরভাবে লাইটিংয়ে সেজে উঠেছে এই পার্ক স্ট্রিট। দেখতে পাচ্ছ দারুণ লাগছে কিন্তু, দেখতেই পাচ্ছ কি দারুণভাবে এখানে সাজানো হয়েছে, হেভি লাগছে কিন্তু। দেখো লাইটিংগুলো। আমাদের কলকাতা এই পার্ক স্ট্রিট যখন ক্রিসমাসে আসে সত্যি খুবই দারুণভাবে সেজে ওঠে। আর এই জায়গাটা দেখো খুবই সুন্দর লাগছে, সাইনটা দেখতে পাচ্ছ, চারিদিকে দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে এখানে চমকাচ্ছে এই আমাদের পার্ক স্ট্রিট। দেখতে পাচ্ছ খুবই সুন্দরভাবে হোয়াইট যে চুনি লাইটের কাজ করেছে। মারাত্মক ভিড় আজকে। দেখো 23শে ডিসেম্বরে ভিড় দেখো কিরকম। এখানে দা পার্ক হোটেলটাকে দেখো সাজিয়েছে, কি দারুণ লাগছে না ভিতরটা, হেভি লাগছে। যেরকম লাইটিং আর সেরকম দেখতে পাচ্ছ সেরা কিন্তু করেছে। এই লাইটিং এর শুধু কম্বিনেশনটা দেখো, হেভি লাগছে না? ভিড় কেন হবে না? লাইটিংয়ের কম্বিনেশন এত সুন্দরভাবে এখানে করা হয়েছে, তো ভিড় তো অবশ্যই হবে। আর তার সাথে এখানে আজকে প্রোগ্রামটা হচ্ছে অ্যালেন পার্কে, সেটাও তোমাদেরকে দেখাবো। এরকম তোমরা পার্ক স্ট্রিটে অনেক এরকম স্টল পেয়ে যাবে। দেখতে পাচ্ছ মাথার হেয়ার ব্যান্ড থেকে আরও লাইটিং অনেক কিছু জিনিস এখানে দেখতে পারবে। এখানে আমরা ক্রিসমাসের আগে দেখতে পাচ্ছ লাইটিংয়ের বিশাল বড় একটা সানটা আমরা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ লাইটিংয়ের দ্বারা এটা করা হয়েছে। আর চারিদিকে যে এরকম দেখতে পাচ্ছ লাইটিংয়ের যে পরিবেশটা, হেভি লাগছে। আমরা আবার পার্ক স্ট্রিটের থেকে আস্তে আস্তে অ্যালেন পার্কের দিকে যাচ্ছি। এই হচ্ছে অ্যালেন পার্ক, দেখতে পাচ্ছ খুবই সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে। জায়গাটা শুধু দেখো কেমন লাগছে, হেভি লাগছে না? এটা হচ্ছে পুরো অ্যালেন পার্কের সামনে যদি আসবে তো এই জায়গাটা দেখতে পারবে। আচ্ছা মিরর দেওয়া হয়েছে এই বলের মধ্যে, তার উপরে লাইটিংটা পড়ছে, বেশ হেভি লাগছে। পুরো জায়গাটাই দেখতে পাচ্ছ চমকাচ্ছে পুরো। অ্যালেন পার্কের দিকে এবার আমরা আস্তে আস্তে যাচ্ছি, তোমাদেরকে দেখাবো যে অ্যালেন পার্কের প্রোগ্রামটা কেমন হচ্ছে। আছে মেরি ক্রিসমাস, আর তার সামনে দেখো খুবই সুন্দরভাবে এখানে লাইটিংয়ে স্টারভাবে দেখতে পাচ্ছ, পুরো চমকাচ্ছে জায়গাটা। তোমরা দেখেই বুঝতে পারছো কেমনভাবে সাজানো হয়েছে। আর তার এখানটা দেখতে পাচ্ছ খুবই বড়, দেখতে পাচ্ছ সান্টা ক্লসের যে গাছটা আছে সেই গাছটাকে খুব সুন্দর সাজানো হয়েছে। চলো সামনে গিয়ে দেখাই। সামনে থেকে আমি ট্রিটাকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ খুবই সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজানো হয়েছে ট্রিটাকে। আর তার সাথে এখানে দেখতে পাচ্ছ অনেক সান্টার তোমরা গিফট দেখতে পারবে এই ট্রিটার সামনে। খুবই দারুণভাবে কিন্তু সাজিয়েছে, কিন্তু হেভি লাগছে কিন্তু। এখন আমি ঠিক অ্যালেন পার্কে দেখতে পাচ্ছ মেন গেটে দাঁড়িয়ে আছি। ওপরে লেখা আছে কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল। চলো ভিতরে গিয়ে দেখাই যে কিরকম প্রোগ্রাম হচ্ছে ভিতরে আর কিরকম পরিস্থিতি এখন। অ্যালেন পার্কের ভিতরটা দেখো, শুধু হেভি লাগছে, দারুণভাবে এখানে সাজানো হয়েছে। দেখো এটা আমি ফার্স্ট টাইম অ্যালেন পার্কের ভিতরটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি, কি দারুণ লাগছে। আর এই জায়গাটা দেখো, এই জায়গা থেকে ভিতর থেকে আমরা যাব, হেভি লাগছে কিন্তু জায়গাটা। অ্যালেন পার্কে এই ঝর্ণাটা দেখো, হেভি লাগছে। দেখো নিচে ডলফিন আর বক তোমরা দেখতে পারবে নিচে। আর উপরটা দেখতে পাচ্ছ একটা বড় একটা চিল বা বাজ পাখি তোমরা বলতে পারো। খুব সুন্দরভাবে এখানে ঝর্ণাটাকে করা হয়েছে। দেখতে পাচ্ছ অ্যালেন পার্কের ভিতরে আমরা প্রবেশ করেছি। আর এই জায়গাটা দেখো কি লাগছে, হতে পারে আমার ক্যামেরায় ঠিক মতন বোঝা যাচ্ছে না, এত রিফ্লেক্স করছে লাইটিংয়ে, হেভি লাগছে কিন্তু জায়গাটা। চলো তাহলে লাইটিং এর ভিতরে প্রবেশ করি। কি লাগছে দেখো, সেরা লাগছে কিন্তু ভিতরটা।
কেন ভিড় হবে না অ্যালেন পার্কে? লাইটিংটা দেখো কত সুন্দরভাবে এখানে তুলে ধরেছে, হেভি লাগছে না এই জায়গাটা? এটা দেখতে পাচ্ছ যিশু যখন হয়েছিল, যে গ্রাম্য পরিবেশ বা সেই সময়টা এই জায়গাটা তুলে ধরেছে খুবই সুন্দরভাবে। তোমরা দেখতেই পাচ্ছ, হেভি লাগছে কিন্তু জায়গাটা দেখো। অ্যালেন পার্কে ঠিক ভিতরে যখন প্রবেশ করলে এইটাই আগে দেখতে পারবে তোমরা। সামনে প্রোগ্রাম হচ্ছে, আর তার সাথে এই জায়গার ভিতরে যারা ফটো তুলবে না তাহলে কি করলো, সকল দেখতে পাচ্ছ মানুষরা খুবই মজা করছে ভিতরে, চারিদিকে ফটো তুলছে, দারুণ পরিবেশ এই জায়গাটা। ঠিক এই জায়গাটা দেখতে পাচ্ছ, প্রোগ্রাম চলছে এখন অ্যালেন পার্কের ভিতরে। চলো সামনে গিয়ে দেখাই তোমাদেরকে। লাইটিং আর ভিতরে পরিবেশ কিন্তু বেশ হেভি লাগছে, কিন্তু এখানে কোনো কথাই হবে না কিন্তু এই জায়গাটার। তোমরা দেখতেই পাচ্ছ অ্যালেন পার্কের ভিতরে যে প্রোগ্রামটা এখানে চলছে, এই হচ্ছে ভিতরের প্রোগ্রাম। হেভি করেছে কিন্তু ভিতরটা। যখন প্রোগ্রাম হচ্ছে ততক্ষণ চলো সাইডের ব্যাকগ্রাউন্ডটা ততক্ষণ তোমাদেরকে দেখিয়ে দিই অ্যালেন পার্কের ভিতরে। এইটা হচ্ছে সেলফি জোন, তোমরা এসে এই জায়গাটা সেলফি তুলতে পারো। এখানে দেখতে পাচ্ছ ট্রিগুলোকে এত সুন্দরভাবে এখানে সাজিয়েছে, দেখতে পাচ্ছ হেভি লাগছে। মানে এইসব জিনিসের যে এক একটা ছোট ছোট জিনিসগুলোকে এত সুন্দরভাবে তুলে ধরেছে এই প্রোগ্রামে। দেখতে পাচ্ছ এখানে স্ক্রিনে চলছে। এখানে দেখতে পাচ্ছ লাইটগুলো মানে এখন সব টেস্ট করা হচ্ছে, মানে লাগানো হচ্ছে, ফিটিং করছে। এখানেও দেখতে পাচ্ছ তারা লাইটিংগুলো ফিটিং করছে। সব দেখতে পাচ্ছ কারেন্টের এখন কাজ চলছে, পুরোপুরি এখনো রেডি হয়ে ওঠেনি এই অ্যালেন পার্কের লাইটিংগুলো। আজ হচ্ছে 23শে ডিসেম্বর, অ্যালেন পার্কের প্রোগ্রাম তোমাদেরকে দেখাচ্ছি। কাল পরশু মানে হচ্ছে 24শে ডিসেম্বর আর 25শে ডিসেম্বর দুদিন অ্যালেন পার্ক বন্ধ থাকবে। আর যারা 24শে ডিসেম্বর আর 25শে ডিসেম্বরে প্ল্যান করছো আসার, তোমরা এসো না, দুদিনই এই অ্যালেন পার্ক বন্ধ থাকবে, আসা বেকার হয়ে যাবে। তারপরে 26শে ডিসেম্বর থেকে 1 তারিখ অবধি অ্যালেন পার্ক খোলা থাকছে, যখন খুশি তোমরা এসো, এই দুদিন ছাড়া। চলো আমি তোমাদেরকে প্রোগ্রামগুলো দেখাই, আরও ভিতরটা তোমাদেরকে ঘুরে দেখাই। বাচ্চারা অ্যাকচুয়ালি ফটো তুলছে এনার সাথে, দেখতে পাচ্ছ। আর ছোটোবেলার যে মুহূর্তটা এনাদেরকে দেখলে খুব মিস করি। চলো এবার আস্তে আস্তে অ্যালেন পার্ক থেকে আমরা বেরিয়ে পড়ি। তোমাদের একটা কথা বলি, বিশ্বাস করবে না, আগের বারে আমি 31st নাইটে এই অ্যালেন পার্কে আসার জন্যে এসেছিলাম, তো অ্যালেন পার্কে আমি ঢুকতেই পারিনি। এত ভিড় মারাত্মক হয় 31st নাইটে, সত্যি এখানে ঢোকা যায় না। ঢোকার থেকে বড় কথা এখানে পা রাখা যায় না, এরকম ব্যাপার। তোমরা যদি 31st নাইটে আসো তো তোমাদেরকে বলবে একদমই এসো না, খুবই বিচ্ছিরিভাবে এখানে ভিড় হয়। সেটা কোনো ফ্যামিলি বা গার্লফ্রেন্ডকে নিয়ে আসারই মতন না। তোমরা প্লিজ 31st নাইটে একদমই আসবে না এই অ্যালেন পার্ক বা পার্ক স্ট্রিটে, মনে থাকে জানো। এই হচ্ছে সান্টা ক্লজের ট্রি, আর এই হচ্ছে আমাদের লাইটিংয়ের দেখতে পাচ্ছ আর্টিফিশিয়াল ট্রি। প্রথমবার পার্ক স্ট্রিটে এসে আমি এত সুন্দরভাবে যে ভিডিওটা আমি করতে পারলাম। দেখতে পাচ্ছ এই জায়গাটা অ্যাকচুয়ালি মানে যখন তোমরা এন্ট্রি করবে না, এখান থেকে তোমাদেরকে হাঁটাবে, এই জায়গাটা নামতেই দেবে না। কেমন লাগলো এই পার্ক স্ট্রিটের থেকে অ্যালেন পার্কের যে ভিডিওটা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর নেক্সট ব্লগে খুবই তাড়াতাড়ি দেখা হচ্ছে। তার আগে তোমাদেরকে বলে দিই, আগে থেকে অ্যাডভান্স তোমাদেরকে বলে রাখলাম, মেরি ক্রিসমাস সকলকে। খুবই ভালোভাবে এই 25শে ডিসেম্বরে তোমরা কাটাবে, আর তার সাথে খুবই দারুণভাবে এখানে এসে তোমরা এনজয় করো পার্ক স্ট্রিট থেকে অ্যালেন পার্কের ভিতরটা। চলো নেক্সট ব্লগে খুবই তাড়াতাড়ি তোমার সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সকলে সুস্থ থেকেও, ভালো থেকো, আর আমার ব্লগ দেখতে থেকো। চলো টাটা, বাই বাই।